আজ আমরা বীজগণিতের সমস্ত যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে এসেছি। তাহলে যে বীজগণিতের সূত্র সেগুলো একেবারে জল ভাতের মতন করে দিতে হবে আমাদেরকে, বারবার প্র্যাকটিস করে 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 আমাদেরকে কি জল ভাত করে দিতে হবে। তাহলে আমরা সমস্ত বীজগণিতের যে অঙ্ক সেটা কোনো আটকা পড়বো না। তাহলে এই বীজগণিতের সূত্রগুলো আজকে আমি পরপর আলোচনা করছি। আমরা প্রায় এখন ক্লাস 6 থেকেই বীজগণিত, কিন্তু আমাদের যে সূত্র সেগুলা আমাদের 9, 10 অবধি চলতে থাকে, এমনকি চাকরির পরীক্ষা সবেতেই সূত্র দরকারি। তাই আমরা 1 নম্বর সূত্রে চলি। প্রথমেই আমার a প্লাস বি তার হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমার কি কাজে লাগে? এটা আমার বর্গ নির্ণয় যে সেই সূত্র আমার এটাতে কাজে লেগে যাবে। আর একটা কি আছে আমার, এটার থেকে a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab। এটা আমার কি হয়, মান নির্ণয়ের জন্য দরকার। হ্যাঁ, তাহলে a প্লাস b এর হোল স্কয়ারের দুটি সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর একটা a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 4ab। এরপরে আমাদের 2 নাম্বার হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ার। একই হবে, এটা কি হবে a স্কয়ার মাঝে আমার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমাদের অনুরূপভাবে এটাও বর্গ নির্ণয়ের কাজে লাগে আমাদের। আর একটা আছে সেটা হচ্ছে কি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4a। এই দুটো চারটা সূত্র আমাদের হয়ে গেল। এরপর আমি আসি 3 নম্বরে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটারও দুটি সূত্র আছে আমার, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হয়ে গেল আমার a মাইনাস 2b এর হোল স্কয়ার প্লাস 2। তাহলে আমাদের যখন এটা প্লাস হয় তখন এই জিনিসটা মাইনাস হবে, এটা যখন মাইনাস হয় তখন প্লাস হবে। এটা আবার বিভিন্ন রকমের যে অঙ্ক, সে অঙ্ক টাইপের উপরে এই জিনিসটা কাজে লাগে। হ্যাঁ, অঙ্ক টাইপটা না দেখলে এটা করা যাবে না। হ্যাঁ, অঙ্ক টাইপ দেখে আমরা সূত্রগুলো পুট করবো সব। সেই জন্য এই সমস্ত সূত্রগুলো আমাদের এমন ভাবে তৈরি করে নিতে হবে যাতে আমরা সমস্ত অঙ্কগুলোকে কি করতে পারি। হ্যাঁ, সব সূত্রগুলোকে একেবারে আমরা কি করে দেব, জলভাত করে দেব। হ্যাঁ, 4 নম্বরে আমরা চলে আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা কি হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস, একবার যোগ একবার বিয়োগ। সোজা কথায় আমরা একবার যোগ করব একবার বিয়োগ করব। হ্যাঁ, বাস। 5 নম্বরে 4ab। 4ab হচ্ছে কি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। এটা কি থাকে আমাদের দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করা, তখন এই সূত্রটা আমাদের কাজে লাগে। a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। ইয়ারই একটা একই রকম সূত্র আছে প্রায়, সেটা হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হয়ে গেল a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে এটা কি, এটা হয় দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা। এই যে এখানে আমার মাঝে প্লাস আছে, তখন কি হয় সমষ্টি রূপে প্রকাশ করা। আর এটা হচ্ছে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করা। কিছু না, এটা 4ab যখন হয় তখন এটা মাইনাস থাকে, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার তখন এটাতে শুধু প্লাস থাকে, বাকি সব একই। এই পর্যন্ত হলো আমার 6 পর্যন্ত। এরপর আছে আমার 7। 7 হচ্ছে কি a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার সমান হয়ে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এটা আমরা যখন a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার সমান হয় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এবার আমরা যখন এই জিনিসটাকে এদিকে আমরা রেখে দেব, হ্যাঁ, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা অনেক সময় আমাদের দিয়ে দেয় মান নির্ণয়ের জন্য। তখন এটা a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান, এইটা তো আছে এদিকে, এইটা যদি এদিকে চলে আসে তাহলে কি হয় আমার মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে a প্লাস b প্লাস c
তার হোল স্কয়ার মাইনাস আমার 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। ঠিক আছে, এরপরে আমার আরেকটা আছে এবি। এবি বলে একটা সূত্র থাকে। এবি বলতে এটাকে থাকে দুটি আমাদের বর্গের অন্তররূপে প্রকাশ করা। হ্যাঁ, এবি তখন হয় কি এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের ক্লাস 7 পর্যন্ত যে সিলেবাস। হ্যাঁ, তাতে এই সূত্রগুলো আমাদের যথেষ্ট। তাহলে এই সূত্রগুলো আমরা এমন ভাবে প্র্যাকটিস করব বা এমন ভাবে সেটাকে বারবার পড়ে লিখে মুখস্থ করে দিব যাতে কি হয় আমাদের অঙ্কগুলা আমরা করতে পারি। হ্যাঁ, তাহলে এগুলাকে আমাদের একবারে সব সময় পড়ে লিখে রেডি করতে হবে, তাইলে অঙ্কগুলো সম্বন্ধে পাওয়া যাবে। এরপরে আমার ক্লাস 8 থেকে আছে ঘন। এটা আমাদের সব বর্গের গল্প গেল সব। হ্যাঁ, এরপর আমাদের আছে ঘনের সূত্র, কিউব দেয়া। এটা আমাদের ক্লাস 8 থেকে যে সিলেবাস আছে পশ্চিমবঙ্গ বাংলা মাধ্যমের, তাতে আমার ক্লাস 8 থেকে এই সূত্রগুলো আছে। হ্যাঁ, সেটা হচ্ছে কি 1 নাম্বার যদি আমরা সেটাকে ধরি তাহলে a প্লাস b তার হোল কিউব সমান কি হয় a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b, সবগুলাই আমার প্লাস। এটা যদি আমাদের অনেক সময় ওটা যেমন ছিল বর্গ নির্ণয় করা, সেরকম ঘন নির্ণয় করা হলে এই সূত্রটা আমার কাজে লাগবে। ওকে, ঘন নির্ণয় করতে পারি। আরেকটা আছে এটারে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। ঠিক আছে, a কিউবটাকে সামনে লিখলাম, b কিউবটাকে সামনে লিখলাম, এখান থেকে কি 3ab কমন নিয়েছি আমি, a প্লাস b। এটাই আমার মান নির্ণয়ের কাজে লাগে। হ্যাঁ, এটা আমাদের মান নির্ণয়ের কাজে লাগে। ব্যাস, এই দুটো হয়ে গেল। এরপরে আছে a মাইনাস b তার হোল কিউব। তো এটা কি হয় a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এটা কিছুই না, এটা সহজে মনে রাখা যায়, প্লাস মাইনাস প্লাস মাইনাস। বাস এইভাবে আমরা সূত্রটা আমরা মনে রাখি। আচ্ছা, এটারও কি হয় a কিউব মাইনাস b কিউব, এর সামনে নিয়ে নেব আমি মাইনাস 3ab ইনটু কি হয় a মাইনাস b, এটা প্লাসটা মাইনাস হয়ে যায়। এটা আমার মান নির্ণয়ের কাজে লাগে, এটা ঘনফল নির্ণয়ে কাজে লাগে। ঠিক আছে, এরপরে আছে আমার 3 নম্বরে a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আমাদের কি হয় a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস। এটা হয় আমার মান নির্ণয়ের সময় দরকার। আরেকটা আছে যেটা উৎপাদক বিশ্লেষণে কাজে লাগে, সেটা হচ্ছে কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে এটা আমরা উপরেরটা মান নির্ণয়ের সময় দরকার হবে, নিচেরটা আমাদের কি হয় যখন আমরা উৎপাদক করি তখন সেই উৎপাদকের সময় এটা কাজে লাগে। ব্যাস, এই গেল আমার 3 নম্বর। এরপরে আমার 4 নম্বরে আছে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। 4 নম্বরে আছে a কিউব মাইনাস b। তাহলে এটা কি হবে আমার a মাইনাস b তার হোল কিউব, মাঝে আমার কি হয় প্লাস 3ab ইনটু a মাইনাস b। এটা মান নির্ণয়ের। আচ্ছা, এর উৎপাদক বিশ্লেষণের কি হয় আমার a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস c স্কয়ার। এটা উৎপাদক বিশ্লেষণে আমাদের কাজে লাগে। আচ্ছা, 5 নাম্বার আমার কি আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এটা
এটা কি হয় আমার a প্লাস b প্লাস c ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। অনেক সময় কি করা হয় যে মাইনাস 3ab টা ওই দিকে চলে যায়, তাহলে এটাকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। এই সূত্রটাই আমার a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান কি হয়ে যাবে আমার a প্লাস b প্লাস c ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিব প্লাস 3abc 3abc। এটা গেল আমার 6 নম্বরের সূত্র। তো এই সূত্রগুলো আমরা বারবার পড়ে আমরা কি করব, এটাকে মুখস্থ করে দেব। হ্যাঁ, এছাড়াও আরেকটা সূত্র আমার থাকে যেটা আমি এখানে লিখে দিচ্ছি, সেটা তোমরা পড়বে 7 নম্বরে a টু দি পাওয়ার 5 প্লাস 1 a টু দি পাওয়ার 5। এটা কি হয় a স্কয়ার প্লাস 1 a স্কয়ার ইনটু a কিউব প্লাস 1 a কিউব মাইনাস a প্লাস 1 a। এটা অনেক সময় আমাদের যে এমসিকিউ টাইপের কোশ্চেন, শর্ট কোশ্চেন অনেক সময় এটা তুলে দেয়। a টু দি পাওয়ার 5 প্লাস 1 a টু দি 5 is equal to a স্কয়ার প্লাস 1 a স্কয়ার ইনটু a কিউব প্লাস 1 a কিউব মাইনাস a প্লাস 1 a। বাস এই সূত্রগুলো তোমরা বারবার করে আমাদের কি করবে, জল ভাতের মতন করে দেবে। বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করে কি হবে, আমাদের এটা অভ্যাসে পরিণত হবে। ঠিক আছে, তাই অভ্যাসে পরিণত যখন আমাদের হয়ে যাবে, তখন এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। তাই আমি স্টুডেন্টদের বারবার অনুরোধ করছি যে এই সূত্রগুলা তারা যেন একেবারে লিখে লিখে বারবার লিখে লিখে এমন ভাবে প্র্যাকটিস করবে যাতে বীজগণিতের কোনো অঙ্কই তাদের কাছে আটকাবে না। হ্যাঁ, তাই তারা এগুলো ভালো করে মুখস্থ করবে। গার্জেনদেরকে বলবো যে তারা এগুলো যেন বারবার তাদেরকে খাতার মধ্যে দিয়ে লেখান, তারা বারবার তাদেরকে লিখাইতে হবে। লিখাইলে সূত্রগুলো মুখস্থ থাকবে। এমনি মুখস্থ করে এগুলো হয় নাই। হ্যাঁ, আমরাও পড়েছি, সেটাকে বারবার লিখে লিখে বারবার মেমোরাইজ করতে হবে।